একাত্তরের মন্বন্তরে যে দেশ ভাগাভাগ সে এই চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়। যে বর্ডারের স্ট্যান্ডগুলো সেইগুলোকে এখানে তৈরি করা হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের আরেকটা দুর্গাপূজার প্রস্তুতি ভিডিওতে স্বাগতম। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামনগর স্টেশনে। শ্যামনগরের একটা বিখ্যাত পুজো হচ্ছে শ্যামনগর আতপুর মালাপাড়া। সেখানে এখন অবধি যারা আমাকে ছিল না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা শুরু করা যায়। তোমরা যেদিক থেকে আসো না কেন, শিয়ালদা হয়ে শ্যামনগর স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে রেল স্টেশনের কাছে গেলে, তো বন্ধুরা আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে লাইনের পাশ দিয়ে চলে এলাম। আগে গেলে তোমরা পেয়ে যাবে অটো কিংবা টোটো। তা আমি এখন অটোতে করে এখানে লাভলাম আতপুর নিমতলা মোড়ে। আর ওখানে রয়েছে আতপুর মালাপাড়া যে এবছরের নিবেদন কাটা তার, সেইটা ওখানে রয়েছে। আর এদিকটায় চলে গেলে আমরা পেয়ে যাবো সেই পুজো প্যান্ডেল। তো চলো যাওয়া যাক। নিমতলা মোড় থেকে সোজা হেঁটে আমি 5 মিনিটের হাঁটা পথে চলে এলাম এই আতপুর মালাপাড়া যে পুজো মণ্ডপ তার সামনে। তো বন্ধুরা এই রাস্তা দিয়ে আমি এগিয়ে এলাম। এগিয়ে এসে এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছি যে এদের পুজো মণ্ডপটা এইখানে গড়ে উঠছে। তো আমি এখন চলে এলাম আতপুর মালাপাড়া দুর্গাপুজোর প্রস্তুতি ভিডিও দেখাতে। তোমাদের ব্যাপারে কিছুটা জানতে পেরেছি, নিজের ভাবনা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যেটা জানতে পেরেছি, এই যে রাস্তাটা এগিয়ে আসছে, এই রাস্তাটার মধ্যে একটা কাটা তার, অর্থাৎ যেটা মেনলি বাংলাদেশ আর পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডারটাকে তুলে ধরা হবে। তো বন্ধুরা আমি এখন মেনলি চলে এলাম পুজো মণ্ডপটার ভিতরে, অর্থাৎ এবার কতটা কি কাজ হয়েছে সেটাই তোমাদের দেখো। প্রথমেই ঢুকতে দেখতে পাচ্ছি যে উপরে চ্যাড়া বাতার কাজ হয়েছে, অর্থাৎ ছোট ছোট চ্যাড়াকে এখানে একটা ফ্রেম মতো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম টুন দড়ি দিয়ে। এবং এই যে চিত্রকলাটা আছে, সেই চিত্রটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। আতপুর মালাপাড়া যে এই বছরের নিবেদন, সেটা হচ্ছে 71-এর কাটা তার। 71-এর কাটা তার হয়তো তোমরা বুঝতে পারবে না। ব্যাপারটা বলছি যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যখন 71-এর মন্বন্তরের সময় যে পলায়ন হয়েছিল, অর্থাৎ যে সংঘাত হয়েছিল, তখন অনেক বাংলাদেশি আমাদের ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে চলে এসেছিল। সেই সময়কার দাদা দিদি যারা চলে এসেছিলো, তারা তো যা পেরেছিল সব নিয়ে চলে এসেছিলো। তাদের মেনলি সেই ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ মেনলি যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে একটা রাজবাড়ির মতো তৈরি করা হচ্ছে। অর্থাৎ রাজবাড়ি বলাটা ভুল, কারণ রাজবাড়ির থেকেও এটাকে বলা হয়েছে যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলো 71-এর মন্বন্তরের সময়, তারা এখানে এসে আশ্রয় নিয়েছিল। অর্থাৎ একটা আশ্রয় স্থান বলা চলে। তো মেনলি এই দেওয়ালটা দেখি আমি তোমাদের যেটা দেখাতে চাইছি, যে বাংলাদেশের যে পলায়ন হয়েছিল, বাংলাদেশ থেকে যে সকলে যারা পালিয়ে এসেছিলো তাদেরকেই তুলে ধরছে। দেখতে পাচ্ছ বাংলা আমার মা, এখানে লেখা আছে বাংলা ভাষা। অর্থাৎ যে সমস্ত আমাদের ভারতে চলে এসেছিলো ওই যে 71-এর মন্বন্তরে যে দেশ ভাগাভাগ, সে দেশ ভাগাভাগের সময় চলে এসেছিলো, সেইটাকেই মেনলি এখানে এই চিত্রকলার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলো চিত্রকলাটা তোমাদের দেখিয়ে দিয়ে। বন্ধুরা আমি তোমাদের যেটা বললাম যে সকলে যা পেরেছিল তাই নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ কেউ পুড়লি, অর্থাৎ বাক্স টাক্স, কেউ ছাগল নিয়ে এসছে। সেইগুলোকে এই বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসেছিলো সেইগুলোই এই বছর এদের পুজোর তাদের নিবেদন হচ্ছে। যে উপরে চটা দিয়ে একটা ফ্রেম তৈরি করা হয়েছে উপরটাকে দেখানোর জন্য, আর এইখানেও চটা দিয়ে করা আছে। আর ওইখানে অনেকগুলো মডেল আছে, সেগুলোও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে অনেকগুলো ফ্রেম পড়ে রয়েছে। তো চলো এবার মেনলি সেই জায়গাটায় যাবো যেখানে মডেলগুলো তৈরি করা আছে, অর্থাৎ মেনলি রাজবাড়ি, অর্থাৎ যে আশ্রয়স্থান, সেইটাই তোমাদের দেখাবো। তো মেনলি এই জায়গাটাকে রাজবাড়ির আদলে তৈরি করা হচ্ছে, আর এখানে কিছু মডেল রয়েছে, সেইগুলোকে আমি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই মডেলটা সবে তৈরি হচ্ছে। আর এখানে অনেক সমস্ত বাংলাদেশিরা আমাদের দেশে চলে এসেছিলো 71-এর মন্বন্তরের সময়, অর্থাৎ যে দেশ ভাগাভাগের সময়, সেই সময়কার চিত্র এই মডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ বাচ্চা বুড়ো বড়ো সবাই চলে এসেছিলো, সেইটাকে তুলে ধরা হচ্ছে। থার্মোকল এখানে রাখা আছে। এই থার্মোকলের ব্যবহার হয়তো হবে সেটা জানি না, তাই বলতে যে বর্ডারের স্ট্যান্ডগুলো সেইগুলোকে এখানে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অজস্র মডেল রয়েছে, যেগুলো বাংলাদেশের দেশ ভাগাভাগের সময় হয়েছিল, যারা পালিয়েছিল তাদের সেই চিত্রকলাকে তুলে ধরা হয়েছে এই মডেল থ্রুর মাধ্যমে। দেখতে পাচ্ছ এখানে একজন শুয়ে আছে, সেইটাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এইটাকে আমরা যেটা জানতে পেরেছি, এই মডেলটাকে গেটের ধারে
এই মডেলটা গেটের দ্বারে থাকবে। আর এই যে মডেলটা রয়েছে সেটাও এই গেটের দ্বারে থাকবে, অর্থাৎ কোনো এক ব্যক্তি তার মেয়ে হোক আর যাই হোক তাকে কোলে করে নিয়ে আছে, অর্থাৎ যেরকমভাবে এসছে পালিয়ে এসছে সেইটাকেই তুলে ধরা হয়েছে এই মডেল থ্রুর মাধ্যমে। আর এখানে দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে। বলেছিলাম যে এই রাজবাড়ির আদলে এটা গড়ে তোলা হচ্ছে, আর এই চারিদিকটা, এই মণ্ডপের চারিদিকটাকে তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ এই শ্যামনগর আতপুর মালাপাড়ার এই বছরে নিবেদন হচ্ছে কাটাতা। 71-এর যে মন্বন্তর হয়েছিল, অর্থাৎ যে দেশ ভাগাভাগি সমস্ত বাংলাদেশে আমাদের এই দেশে চলে এসেছিলো, তাইটাকে এই বছর এই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে গড়ে তোলার চেষ্টা করা হবে। এই দেশে পালিয়ে এসেছিল তাদের এই যে জীবনের যে পলায়ন, সেই পলায়নটাকে তুলে ধরা হয়েছে। এবং যে সমস্ত দেশরক্ষী, অর্থাৎ আমাদের যেসব ইন্ডিয়ান আর্মিরা আছে, সেই বর্ডারটাকে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসে তারা অবশ্যই এই থিমটা দেখতে আসবে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকে ভিডিওটা এতটাই থাকলো, তো ততক্ষণের জন্য বাই বাই।